বলছেন ফদিলাত শেখ হাল হাদিস আসহাবি কান নুজুম সহিহ আও দাঈফ আও মাওদু মা তাহকিকুকুম ফি। আরবিতে প্রশ্ন। বোঝা গেল আপনাদের স্টেজে যে সমস্ত উলামা ইকরাম বসে আছেন তারা একেবারে খুব কম ইলমের মানুষ নয়। আমি কতদূর কি বলছি না বলছি তারা মাপছেন, বুঝছেন, কথা নোট করছেন। আরবিতে লিখে পাঠিয়েছেন যে শেখ আসহাবি কান নুজুম, আমার সাহাবারা আকাশের তারকারাজি তুল্য। এটা সহিহ হাদিস না যায়িফ হাদিস না মওযু তথা জাল হাদিস? মা তাহকিকুকুম ফি, এ বিষয়ে আপনার তাহকিক কি? জবাব আরবিতে বলবো না বাংলায়? আরবিতে। ইন্নাহু হাদিসুন দাঈফুন আও মাওদুউন মা'নাহু সাবিতুন। বুঝে এসে গেছে? ছেড়ে দিই তো। এটা এক শ্রেণীর মুহাদ্দিসিন বলেছেন এই হাদিসের শব্দ বাক্যটা আসহাবি কান নুজুম, এই শব্দ বাক্যে এই হাদিসটা কেউ কেউ বলেছেন যায়িফ, কেউ বলেছেন মওযু তথা জাল। শব্দ বাক্য যায়িফ, তবে এই হাদিসের মর্মটা সহিহ। হাদিসের মর্ম সহিহ। সহিহ মুসলিমের 6360 নম্বর হাদিস। খুব ভালো করে শুনবেন, যারা নেট থেকে হাদিস ডাউনলোড করে দেখেন তাদের জন্যই বলছি। সহিহ মুসলিমের 6360 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা সাহাবাদের নিয়ে বসে আছেন। হঠাৎ আকাশের দিকে মাথা তুললেন। আকাশে তারকারাজি, কি সুন্দর পূর্ণিমা রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নুজুমু আমানাতুল লিস-সামা, এই আকাশের তারাগুলো আকাশের জন্য, আসমানের জন্য রক্ষা কবচ। যখন এই তারাগুলো ঝরে পড়বে তখন আসমানের সেই অবস্থা ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা অঙ্গীকার করেছেন। তার মানে তারাগুলো ঝরে পড়বে, আসমান ফেটে যাবে, কিয়ামত কায়েম হবে, আসমান ধ্বংস হবে। তারপরে বললেন ওয়া আনা আমানাতুল লি আসহাবি, ঠিক ওই রকম আমি হলাম আমার সাহাবাদের জন্য রক্ষা কবচ। মানে গৃহদ্বন্দ্ব হবে সাহাবাদের মাঝে, ঝগড়া বিবাদ ঘটবে, জঙ্গে সিফিন হলো, জঙ্গে জামাল হলো। বললেন ঠিক ওই রকম আমার সাহাবারা আমার উম্মতের জন্য রক্ষা কবচ। আসহাবি আমানাতুল লি উম্মতি, আমার এই সাহাবারা আমার উম্মতের জন্য ওই রকম রক্ষা কবচ। যখন আমার সাহাবারা চলে যাবে আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মত ইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবারা যখন চলে যাবে তখন আমার উম্মতের মাঝে সেটাই ঘটবে যার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। অর্থাৎ উম্মতের মাঝে বিদাত এসে যাবে। সাহাবায়ে কেরাম চলে গেছে, শিরক ও বিদাতের পরিবেশ দেখা যাবে, আমার উম্মত বিদাত করছে দেখা যাবে। এটা সহিহ মুসলিমে 6360 নম্বর হাদিস। একবার লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের তারকারাজির দিকে তাকিয়ে বলছেন তারকারাজি যতদিন আছে আসমান ততদিন, আমি যতদিন আছি আমার উম্মত আমার সাহাবা ততদিন সংরক্ষিত, আমার সাহাবারা যতদিন আছে আমার উম্মত ঠিক এই তারকারাজির মতো আমানাতুন, রক্ষা কবচ। সাহাবা চলে যাবে, উম্মতের মাঝে সেই অবস্থা চলে আসবে যার ওয়াদা করা হয়েছে। তারার দিকে তাকিয়ে তিনি বলছেন, বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এই উম্মতের জন্য আকাশের তারকারাজি তুল্য। আকাশের তারকারাজি যতদিন আছে আকাশ সংরক্ষিত, সাহাবারা যতদিন ছিলেন উম্মত সংরক্ষিত। সাহাবারা চলে গেছেন, তারপরে শিরক ও বিদাতের অনেক রকমের শাখা প্রশাখা গজিয়ে গেছে।
এই জন্যই বলছিলাম যে আসহাবিকান নুজুম, আমার সাহাবারা তারকারাজি তুল্য, এই শব্দবাক্যে হাদিস জাইফ, কেউ কেউ বলেছেন মওযু, তবে এই হাদিসের মানেটা সহিহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তালখিসুল হাবির নামক কিতাবে এই তাহকিকটা পেশ করেছেন।